নমস্কার, আপনার পরিচয় চল থাম, সামনে ফিরবে, কানে ঘুর, কি করবে? শেষ। এটা পরিবর্তন দরকার আছে। তবে পরিবর্তনটা কীভাবে হবে সেটা আমরা মনে করি যে সব দলমত সকলের সঙ্গে কথা বলে এটার একটা একমত হতে হবে। কাজে ওখানে মন্ত্রী পরিষদ সম্পূর্ণ পরিবর্তন হলো কি সব কিছু আর পরিবর্তন হলো, এটাতে খুব একটা কোনো গুণগত পরিবর্তন হবে না। বর্তমান শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী যেখানে থাকবে সেরকম অবস্থায় চলতে থাকবে। আমরা সমর্থন করি। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো এখানে আবার সুষ্ঠু নির্বাচন যাতে হয় তার জন্য তারা একটা ব্যবস্থা নিয়েছে এবং তাদের দেশের ব্যাপারে তাদের সেটা অধিকার আছে। তাদের দেশে ঢোকার ব্যাপারে বা অন্য কোনো বিষয়ে তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা যারা এর সঙ্গে তাদের ভিসা নীতির কারণে যদি তারা দেখে যে কোনো লোক ঠিকমতো কাজ করছে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে কাজ করছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা আমরা সমর্থন করি। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা সবাই চাই। আচ্ছা, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে কি ধরনের প্রস্তাবনা আপনাদের? প্রস্তাবনা যেটা আমরা বলেছি যে বর্তমান পদ্ধতির যে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার পরিবর্তন দরকার আছে। তবে পরিবর্তনটা কীভাবে হবে সেটা আমরা মনে করি যে সব দলমত সকলের সঙ্গে কথা বলে এটার একটা একমত হতে হবে। আচ্ছা, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি যদি দায়িত্বে থাকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থানটা কী থাকে? বর্তমানে আমাদের যে শাসন পদ্ধতি সেখানে প্রধানমন্ত্রীর হাতে দেশের শতকরা 100% ক্ষমতা নষ্ট করা আছে। কাজে ওখানে মন্ত্রী পরিষদ সম্পূর্ণ পরিবর্তন হলো কি সব কিছু আর পরিবর্তন হলো, এটাতে খুব একটা কোনো গুণগত পরিবর্তন হবে না। বর্তমান শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী যেখানে থাকবে সেরকম অবস্থায় চলতে থাকবে। তাহলে আপনারা ওই ক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণ করবেন কি? সেটা আমরা নির্বাচনের আগে পরিস্থিতি পরিবেশ দেখে আমরা নির্ধারণ করবো। আমাদের নীতি নির্ধারণে যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, আমাদের সকল পর্যায়ে নেতাকর্মীদের মতামত নেব এবং আমরা দেশের মানুষের প্রত্যাশা নিচে করেন, ফ্রেমটা নিচে করেন, 300 আসনের নির্বাচন দিবেন এককভাবে, আরেকটু নিচে করেন, ওটা হলো আমরা 300 আসনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অর্থ হলো আমাদের 300 আসনের সমস্ত জায়গায় আমাদের কিছু সংগঠন আছে, কিছু নেতা আছে, কিছু সমর্থক আছে। তো আমরা ওগুলোকে সজীব রাখতে চাই। আর নির্বাচনের সময় অবস্থা বুঝে আমাদের শক্তির মূল্যায়ন করা, রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করে আমরা দেশের জনগণের প্রত্যাশা এবং আমাদের নেতাদের প্রত্যাশা এবং সার্বিকভাবে দলীয় অবস্থান চিন্তা করে আমরা সামনের দিকে